بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام, আমরা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর ওনার রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ কে সামনে রেখে আলোচনা করছিলাম এবং সেই আলোচনার ধারাবাহিকতায় বিগত কয়েকদিন যাবত আমরা জান্নাত নিয়ে আলোচনা করছি। আজকেও ইনশাআল্লাহ জান্নাত বিষয়ে আহ কিছু আলোচনা পেশ করার আশা পোষণ করছি। ওয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। আমরা ইতিমধ্যে জান্নাত নিয়ে যে আলোচনাগুলো করেছি এর মধ্যে শেষ সেশনে হুরে আইনদের নিয়ে কথা বলেছি। হুরে আইনদের নিয়ে কিছু কথা হয়েছে। হুরে আইনদের এখন আজকের যে আলোচ্য বিষয়গুলোর মধ্যে যে সব বিষয় থাকবে এর মধ্যে একটি বিষয় হলো যে হুরে আইন বা জান্নাতের হুররা তারা কিসের সৃষ্টি, তাদের সৃষ্টির উপাদানে কি আছে। এই বিষয়টি আসলে অনেকের মনেই প্রশ্নে জাগে যে যে হুর আইন জান্নাতের অন্যতম নেয়ামতগুলোর মধ্যে থেকে একটি, তারা কিসের সৃষ্টি? এরা কি মানুষের মতো গোশত রক্তে সৃষ্টি নাকি অন্য কিছুর সৃষ্টি? প্রকৃতপক্ষে যদিও এই প্রশ্ন প্রত্যেক মুমিনের মনেই জাগতে পারে বা জাগাটা স্বাভাবিক, এই অন্যতম নেয়ামতগুলোর উপাদান কি, তারা কিসের সৃষ্টি, কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এই বিষয়টির কোনো বর্ণনা, বিশুদ্ধ কোনো হাদিস এই বিষয়টির কোনো বর্ণনা পাওয়া যায় না যে হুরে আইনরা তারা কিসের সৃষ্টি। কিছু দুর্বল বর্ণনা পাওয়া যায়, এবং যেগুলা থেকে যতটুকু জানা যায়, প্রথমত কথা হচ্ছে যে আমাদের যখন আমরা কোনো বিষয় একদম আকীদার সাথে, সরাসরি আকীদার সাথে সম্পৃক্ত কোনো বিষয় যদি না হয়, তাহলে এসব বিষয়ে দুর্বল যে বর্ণনাগুলোকে আমরা বর্ণনা করতে পারি, কিন্তু সুনিশ্চিতভাবে বিশ্বাস পোষণ করা যাবে না। দুর্বল হাদিসের ভিত্তিতে কোনো সুনিশ্চিত বিশ্বাস পোষণ করা যাবে না যে এই দুর্বল হাদিসগুলাতে যা বলা হচ্ছে সেটাই সঠিক, এইটা মনে করা যাবে না। যে বর্ণনাগুলো পাওয়া যায় সেই বর্ণনাগুলো বর্ণনা হিসাবেই আমাদের কি রাখতে হবে, যে হতে পারে এটা নাও হতে পারে। তো যেহেতু হুরে আইনরা কিসের সৃষ্টি এ বিষয়ে কোরআনে কারীমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাতে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায়নি, যে কারণে সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে যে সমস্ত বর্ণনা রয়েছে, দুর্বল বর্ণনাগুলো, এর মধ্যে ইমাম বাইহাকী তার শুআবে একটি বর্ণনা করেছেন যে হুরে আইনরা তারা জাফরানের সৃষ্টি, তাদেরকে জাফরান থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন। তো এই হাদিসটা অনেকেই বলেছেন যে এটা হাদিস মুনকার, এই সনদে এই হাদিসটি মুনকার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বর্ণনা আছে যে আল্লাহ আযজা ওয়া জাল خلق الحور العين من أصابع رجليها إلى ركبتيها من الزعفران ومن ركبتيها إلى ثدييها من المسك الأذفر ومن ثدييها إلى عنقها من العنبر الأشهب ومن عنقها إلى رأسها من الكافور إذا أقبلت يتلألأ نور وجهها كما يتلألأ نور الشمس لأهل الدنيا। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা হুরে আইনদেরকে সৃষ্টি করেছেন তার পায়ের আঙ্গুলির মাথা থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু জাফরানের সৃষ্টি, হাঁটু থেকে বুক পর্যন্ত এই অংশটুকু মিসকে আজফরের সৃষ্টি, মিস্ক থেকে সৃষ্টি, এবং বুক থেকে নিয়ে ঘাড় পর্যন্ত, গলা পর্যন্ত সাদা আম্বরের সৃষ্টি,
এবং ঘাড় থেকে নিয়ে তা মাথা পর্যন্ত কাপড় দ্বারা সৃষ্টি। তো এই বর্ণনা পাওয়া যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। কিন্তু কথা হচ্ছে, যেভাবে আমরা বললাম যে এই বর্ণনাগুলোকে এটাই যে একদম সুনিশ্চিত বলে বিশ্বাস করা যাবে না। তিরমিজিতে একটি হাদিস বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হুর আইনদের সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, মিন আইয়ি শাইইন খুলিকনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সালাসাতি আশিয়া, তিনটি বস্তু দ্বারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানে তাদের সৃষ্টির মধ্যে তিনটি বস্তুর মিশ্রণ আছে। আসফালিহিন্না মিনাল মিস্ক, তাদের দেহের নিচের অংশটা হচ্ছে মিস্কের তৈরি, মিস্ক থেকে সৃষ্টি। ওয়া আওসাতিহিন্না মিনাল আম্বার, তাদের শরীরের মধ্যবর্তী অংশটুকু আম্বর দ্বারা সৃষ্টি, আম্বর থেকে সৃষ্টি। ওয়া আলাহুন্না মিনাল কাফুর, এবং শরীরের উপরের অংশটুকু কাফুর থেকে সৃষ্টি। ওয়া শুরুরুহুন্না ওয়া হাওয়াজিবুহুন্না সাওয়াদু খাত্তিম মিন নূর, এবং তাদের চুল এবং ভ্রুগুলো এটা হচ্ছে কালো নূরের দ্বারা অঙ্কিত বা কালো নূর থেকে সৃষ্টি। তো হুরে আইনদের সৃষ্টি কিসের সৃষ্টি এ বিষয়ে সর্বোচ্চ যে বর্ণনাটুকু পাওয়া যায়, এগুলোই হতে পারে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা মেসক, আম্বার এবং কাফুর থেকে তাদেরকে সৃষ্টি করেছেন, কিংবা অন্য কিছু থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আমরা জেনেছি যে হুর আইনদের কে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতি মুমিনদেরকে হুর আইনদের সাথে বিয়ে দেবেন, যেটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, এবং এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইতিমধ্যে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। তো এই হুর আইনদের সাথে আল্লাহ আযজা ওয়া জাল মুমিনদেরকে বিয়ে দেবেন। এই বিয়েতে মাহার কি হবে, এই বিয়েতে মহর কি হবে, এ বিষয়েও দুই একটি বর্ণনা পাওয়া যায়, যেগুলো অত্যন্ত দুর্বল বর্ণনা। যে এক মুষ্টি আহ খেজুর এবং কিছু ছেঁড়া রুটি হবে হুর আইনদের মোহর, এরকম দুই একটি খুবই দুর্বল বর্ণনা পাওয়া যায় তাদের মোহর সম্পর্কে। কিন্তু এ বিষয়ে হুর আইনদের মোহর কি হবে এ বিষয়ে জমহুর উলামায়ে কেরামের এবং সবচেয়ে সঠিক অভিমত যেটা, যে বিষয়টাতে কোনো আমরা মানে সন্দেহাতীত ভাবে যেটা বিশ্বাস করতে পারি, যে মূলত হুর আইনদের মোহর হবে মুমিনদের আমলে সালেহ। মুমিনদের আমলে সালেহ হবে তাদের মোহর, যে আমলে সালেহের বিনিময়ে আল্লাহ আযজা ওয়া জাল হুরদের সাথে মুমিনদের বিয়ে দেবেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং এই আয়াতগুলো শেষে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এই সুসংবাদ আল্লাহ আযজা ওয়া জাল্লা ঈমানদারদেরকে দিয়েছেন, এবং যারা সৎকর্মশীল তাদেরকে দিয়েছেন। যে নবী, আপনি সুসংবাদ দিন মুমিনদেরকে এবং যারা সৎকর্ম করেন তাদেরকে, যে তাদের জন্য রয়েছে জান্নাত, যেটার তলদেশে নহর প্রবাহিত, এবং তাদের জন্য অন্য আরো অনেক নিয়ামত আছে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এই আয়াত এই এই অংশটুকুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, এবং তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ। তো ইমানদার এবং আমলে সালেহে যারা করেন, সৎকর্মশীল যারা, তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল এই সুসংবাদ পৌঁছে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। সুতরাং জান্নাতের এই নিয়ামত হুরে আইনদের মতো
নিয়ামত মুমিনরা লাভ করবেন ইমান এবং আমলে সালেহের দ্বারা। এর থেকে বোঝা যায় যে এদের মোহর হবে, হুরে আইনদের মোহর হবে ইমান এবং মুমিনদের আমলে সালেহ। এবং এটি হচ্ছে এ বিষয়ে সবচেয়ে বিশুদ্ধ কথা। অন্যান্য যে মতামতগুলো পাওয়া যায় যে এটা হবে কাবাদাতুত তামার ওয়া ফালাকিল খাবজ, এইগুলা হচ্ছে আসলে দুর্বল, অত্যন্ত দুর্বল বর্ণনা, যেগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেমন হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায় এরকম, ইয়াতাজাওয়াজু আহাদুকুম ফুলানা বিনতি ফুলান বিল মালিল কাসীর ওয়া ইয়াদাউল হুরাল আইনা বিল লুকমাতি ওয়াত তামারাতি ওয়াল কিসওয়া। যে তোমাদের কেউ তোমাদের তোমরা কেউ কেউ অমুকের মেয়ে অমুককে বিয়ে করো অনেক টাকা পয়সা দিয়ে, অথচ তোমরা হুরে আইনদেরকে ছেড়ে দাও বিল লোকমা, সামান্য এক লোকমা খাবার অথবা একটা একটা খেজুর এবং সামান্য একখানি কাপড়ের বিনিময়ে যাদেরকে লাভ করতে পারো, যাদেরকে পেতে পারো, তাদেরকে তোমরা ছেড়ে দাও, অথচ দুনিয়াতে তোমরা অমুকের মেয়ে অমুককে বিয়ে করো অনেক টাকা পয়সা দিয়ে। তো এই বর্ণনাগুলো দুর্বল। আমলে সালেহ হবে হুরে আইনদের মহার, এটাই বিশুদ্ধ অভিমত। আহ সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার বাবা উনি রাতে জেগে যারা কিয়ামুল লাইল করতেন তাদের মধ্য থেকে একজন ছিলেন। মানে আমার বাবা রাতে কিয়ামুল লাইল করতেন, কাওয়ামিন লিল্লাহ ছিলেন। তো আমি এক রাতে স্বপ্নে দেখলাম যে একজন মহিলা, যাকে এই দুনিয়ার কোনো নারীর রমণীর মতো মনে হচ্ছে না, এরকম একজন নারীকে দেখতে পেলাম। আমি তাকে বললাম যে তুমি কে? তিনি বললেন হাওরা আমাতুল্লাহ, যে আমি হুর আল্লাহর বান্দি। তো সাবিত আল বুনানি অত্যন্ত আবিদ এবং জাহিদ লোক ছিলেন। তিনি বলেন যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি আমাকে বিয়ে করুন, জাউজিনি নাফসাক, আপনি আমাকে বিয়ে করুন। তো একথা শুনে ওই হাওরা, ওই হুর আইন, তিনি বললেন উখতুবনি মিন ইনদি রাব্বি ওয়া আমহিরনি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এই প্রপোজাল তোমার রবের কাছে দাও এবং মোহর দাও। আমি জিজ্ঞেস করলাম ওমা মাহরুক, তোমার মোহর কি? ফাকালাত তাউলুত তাহাজ্জুদ, তাউলুত তাহাজ্জুদ, রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করা, এটি হচ্ছে আমার মাহর। তো এই যে তাহাজ্জুদ, রাতে লম্বা তাহাজ্জুদ পড়া, কিয়ামুল লাইল করা, এগুলো অবশ্যই আমলে সালেহ এবং এইটাই হবে হুর আইনদের মাহার। অনুরূপভাবে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ অত্যন্ত আবিদ জাহিদ লোক ছিলেন। তো তিনি বলেন যে আমি প্রত্যেক রাতে কোরআনে কারীমের কিছু অংশ আমি পড়ে ঘুমাতাম। তো এক রাতে আমি ঘুমিয়ে পড়ছি, আহ ওই অংশ মানে কোরআনে কারীমের কিছু অংশ আমি ওই ওই রাতে তিলাওয়াত করে ঘুমাতে পারিনি। তো হঠাৎ করে সেদিন রাতে আমি স্বপ্নে দেখলাম যে একজন মেয়ে, খুবই সুন্দর, আহ অত্যন্ত সুন্দর, তার হাতে একটা কাগজের টুকরো। তো তিনি আমাকে বললেন আতুহসিনু আন তাকরা, তুমি কি ভালো করে পড়তে জানো? তা আমি বললাম হ্যাঁ। তখন ওই মেয়ে আমার হাতে ওই কাগজের টুকরোটা উঠিয়ে দিলেন। তখন আমি ওই কাগজের টুকরোতে লেখা দেখতে পেলাম যে ওই কাগজের মধ্যে লিখিত আছে লাহা কান্নাউমু আন তালাবিল আমানি ওয়া আন তিলকাল আওয়ানিসি ফিল জানানি তাঈশু মুখাল্লাদান লা মাউতা ফিহা ওয়া তালহু ফিল খিয়ামি মাআল হিসানি তানাব্বাহ মিন মানামিকা ইন্না খায়রাম মিনান নাওমি আত-তাহাজ্জুদু বিল কুরআনি। তো ওই কাগজের টুকরোতে এটুকুই লেখা যে তোমাকে আহ তোমার ঘুম কাঙ্ক্ষিত বিষয়গুলো অর্জন থেকে গাফিল করে রাখছে এবং জান্নাতে তোমার জন্য সুখকর যে বিষয়গুলো হবে সেই বিষয়গুলো থেকে তোমাকে গাফিল করে রাখছে তোমার ঘুম। তুমি
একদম তাঈশু মুখাল্লাদান লা মাউতা ফিহা, জান্নাতে তুমি চিরস্থায়ীভাবে বসবাস করবে যেখানে কোনো মৃত্যু নেই। এবং ওয়াতালহু ফিল খিয়ামি মাআল হিসানি, এবং তুমি তোমার তাঁবুর মধ্যে অত্যন্ত সুন্দর রমণীদের সাথে আহ, সময় কাটাবে। তানাব্বাহ মিন মানামিকা ইন্না খাইরাম মিনান নাওমি আত-তাহাজ্জুদু বিল কুরআনি, তুমি তোমার ঘুম থেকে তুমি উঠো, এই ঘুম থেকে তাহাজ্জুদ, তাহাজ্জুদে কোরআন পড়া, তাহাজ্জুদ সালাতের মধ্যে কোরআন পড়া, কিংবা তাহাজ্জুদের সময় আহ কোরআন পড়া, এটা তোমার জন্য উত্তম। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি বিশুদ্ধ হয়ে থাকে, আহ, তাহলে তো এখানে সুস্পষ্ট যে আমলে সালেহ, আমলে সালেহের কথাই বলা হয়েছে, এবং এই আমলে সালেহ গুলোই হবে মূলত হুরে আইনদের তাদের মহারানা। এরপরে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা দরকার সেটা হলো যে জান্নাতে আমরা যে আলোচনা করেছি যে সত্যিকার অর্থেই জান্নাতে বিয়ে হবে, এবং বাস্তব অর্থে বিয়ে যাকে বলে সেরকম বিয়েই জান্নাতে হবে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিতাবের মধ্যে থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া আবাল কাসিম, তাজউমু আন্না আহলাল জান্নাতি ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন, আপনি কি মনে করেন যে জান্নাতীরা জান্নাতে খাওয়া খাবার দাবার করবে, পানীয় পান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি ইন্না আহাদাহুম লা ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা'i ওয়াশ-শাহওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বললেন যে, হ্যাঁ অবশ্যই, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ করে বলছি যে এক একজন জান্নাতীকে 100 জন লোকের শক্তি দেয়া হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এবং মেলামেশার ক্ষেত্রে, এবং তার শাহওয়া বা চাহিদা পূরণের ক্ষেত্রে এক একজন 100 জনের সমান শক্তি এক একজনকে দেয়া হবে। লা ইউতা আহাদুহুম ইন্না আহাদাহুম লা ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা'i ওয়াশ-শাহওয়া। তো এই হাদিসে এই বিষয়টি সুস্পষ্ট। হাদিস সুনান আন-নাসাঈতে বর্ণিত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। আম, এবং হাদিসে বিষয়টা সুস্পষ্ট যে একজন মানুষের তার যে বা শারীরিক সক্ষমতা, তার চাহিদা পূরণের সক্ষমতা কতটুকু থাকবে সে বিষয়টা সুস্পষ্ট। লা ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা'i ওয়াশ-শাহওয়া। তো লোকটি বলল, ফাইনাল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশরাব তাকুনু লাহুল হাজা ওয়া লাইসা ফিল জান্নাতি আদা, যে যদি কেউ খাওয়া দাওয়া করে তাহলে তো অবশ্যই তার প্রস্রাব পায়খানা প্রয়োজন হবে, এবং জান্নাতে তো এরকম কোনো কিছু ব্যবস্থা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুনু হাজাতু আহাদিহিম রিসহা ইয়াফিজু মিন জুলুদিহিম কারিসহিল মিস্ক ফায়াজমুরু বাদানুহু, যে খাওয়া দাওয়ার পরে তার শরীর ঘামবে, যে ঘামের মধ্যে মিস্কের খুশবু থাকবে, সুগন্ধি থাকবে, এবং এই ঘামের দ্বারাই তার পেটটা একদম চুপসে যাবে, মানে পেট একদম নরম হয়ে যাবে। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে জান্নাতে আহ জান্নাতীদের তাদের বিয়ের ক্ষমতা থাকবে, তারা বিয়ে করবেন আল্লাহ আযজা ওয়া জাল, এবং যেটা কোরআনে কারীমে সুস্পষ্ট, ওয়াজওয়াজনাহুম বিহুরিন আইন। তো আমাদের কথা ছিল যে বিয়ে হবে, এটা আমরা তো কোরআনে কারীমের আয়াত দ্বারা জানতেই পারছি, এবং এটা সুস্পষ্ট, কাযালিকা ওয়াজওয়াজনাহুম বিহুরিন আইন। কিন্তু এই বিয়ে এটা কি মানে জাস্ট সিম্বলিক বিয়ে হবে, নাকি এটা বাস্তবিক অর্থেই বিয়ে হবে, সেই বিষয়টা এই হাদিস দ্বারা বোঝা যায় যে না, এটা বাস্তবিক অর্থেই বিয়ে হবে, যে প্রত্যেক পুরুষকে তাকে যেভাবে এক একজন পুরুষকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, মেলামেশার ক্ষেত্রে
কিংবা তার চাহিদা পূরণের ক্ষেত্রে, শারীরিক চাহিদা পূরণের ক্ষেত্রে 100 জন পুরুষের সমপরিমাণ শক্তি দেয়া হবে। তাতে বিষয়টা সুস্পষ্ট যে এই বিয়েটা, এটা কোনো সিম্বলিক বিয়ে না, এটা বাস্তবিক আক্ষরিক অর্থেই বিয়ে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ওমা ফিল জান্নাতি আযাব, যে জান্নাতে কোনো অবিবাহিত কেউ থাকবে না, কোনো নারী অবিবাহিত থাকবে না, কোনো পুরুষও জান্নাতে অবিবাহিত থাকবে না। এবং বিষয়টা কোরআনে কারীমে সুস্পষ্ট। যেমন অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মুত্তাকিঈনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, কাযালিক ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। তো যেহেতু জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না, সুতরাং বোঝা গেল যে জান্নাতে সব মুমিন মুমিনা, পুরুষ নারী, সবারই বিয়ের ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা করে দেবেন। এবং এই যে তিরমিজির হাদিস, ويعطى الرجل قوة 100 رجل في المطعم والمشرب والشهوة والجماع। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউ'তাল মুমিনু ফিল জান্নাতি কুওয়াতা কাযা ওয়া কাযা মিনাল জিমা', যে একজন মুমিনকে জান্নাতে এই পরিমাণ শক্তি দেয়া হবে শারীরিক মেলামেশার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আওয়া ইউতিকু যালিক, না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে একজন মুমিনকে এই দেয়া হবে, মানে এতজন স্ত্রী দেয়া হবে। ইউ'তাল মুমিনু ফিল জান্নাতি কুওয়াতা কাযা ওয়া কাযা, এই পরিমাণ শক্তি দেওয়া হবে। তখন যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আওয়া ইউতিকু যালিক, এটা কি সম্ভব হবে, বা এটা কিভাবে সম্ভব হবে? কালা ইউ'তা কুওয়াতা মিআতিন, যে একজন পুরুষকে 100 জনের সমপরিমাণ শক্তি দেওয়া হবে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, সেটা তো আমরা ইতিমধ্যে বললাম, ইন্নার রাজুল মিন আহলিল জান্নাহ ইউ'তা কুওয়াতা 100 রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা'। তখন একজন ইহুদি বলল, এই যে প্রশ্ন করলো, যে জান্নাতে তো আদার কোনো ব্যবস্থা নেই, যে ওইখানে তো প্রস্রাব পায়খানার ব্যবস্থা নেই। সে বলল, ফাইন্নাল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশরাব তাকুনু লাহুল হাজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজাতু আহাদিহিম আরাকুন ইয়াফিজু মিন জিলদিহি ফাইযা বাতনুহু কাদ দামরা, যে তার প্রয়োজন হবে, প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না, খাওয়া দাওয়ার পরে তার শরীর ঘামবে, যে ঘামের মধ্যে মিশকের ঘ্রাণ থাকবে, এবং এতে করে তার পেটটা একদম চুপসে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে মুসাইয়িব, ইকরিমা, হাসান, কাতাদা, আমাশ, সুলাইমান আত-তাইমি, আউজাঈ রাহিমাহুমুল্লাহ জামিআ, এরা সবাই কোরআনে কারীমের এই আয়াত প্রসঙ্গে বলেন, কোরআনে কারীমের এই আয়াত, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তো ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, এই আয়াত সম্পর্কে এই তারা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, সাঈদ ইবনে মুসাইয়িব, ইকরিমা, হাসান আল বসরি, কাতাদা, আমাশ, সুলাইমান আত-তাইমি, আউজাঈ রাহিমাহুমুল্লাহ, তারা বলেন যে যে আসহাবুল জান্নাহ, কোরআনে কারীমে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে নিশ্চয় জান্নাতীরা, ইন্না আসহাবাল জান্নাত আল ইয়াওম ফি শুগুলিন, ওই দিন ফি শুগুলিন ফাকিহুন, তারা কাজে ব্যস্ত থাকবেন। ফি শুগুলিন ফাকিহুন, এই আয়াতের ব্যাখ্যায় তারা বলেন যে এই শুগুল বা এই ব্যস্ততাটা হচ্ছে ইফতিদাদুল আবকার, তারা এই যে কুমারী মেয়েদের নিয়ে ব্যস্ত থাকবেন। ফি শুগুলিন ফাকিহুন, যে তাদের এই ব্যস্ততা কি নিয়ে? কুমারী মেয়েদেরকে নিয়ে, জান্নাতে তাদের এই ব্যস্ততা।
আহ যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি ভিন্ন বর্ণনা পাওয়া যায় যে এখানে ফি শুগুলিন ফাকিহুন, যে আহ, যে বিসমাইল আওতার, যে তারা আহ, গান বাজনা শুনতে ব্যস্ত থাকবেন। কিন্তু আহ উলামায়ে কেরামদের অনেকে বলেছেন যে এটা হচ্ছে এই বর্ণনা ইবনে আব্বাস থেকে যিনি করছেন তিনি শুনতে হয়তো ভুল শুনছেন। প্রকৃত অর্থে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ অন্যরা যে কথা বলছেন, তিনি এই একই অভিমত পোষণ করছেন যে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, মানে ফি শুগুলিহিম ক্বালু শুগুলুহুম, এই শুগুলটা বা তাদের এই ব্যস্ততা কি ইফতিদাদুল আবকার, ইফতিদাদুল আবকার মানে কুমারী মেয়েদের নিয়ে তারা ব্যস্ত থাকবেন। তো সুতরাং এই বর্ণনাগুলো থেকে বোঝাই যাচ্ছে যে জান্নাতের এই বিয়ে একেবারে আক্ষরিক অর্থেই বাস্তবিক অর্থেই এটা কি বিয়ে। এরপরে যে প্রশ্নটা আসতে পারে যে যখন বাস্তবিক অর্থেই যদি বিয়ে হয় তাহলে সেখানে কি সন্তান সন্ততি হবে কিনা। আহ, এখানে আরেকটা বিষয় আহ, একটুখানি বলে রাখি যে এই বিয়েটা কেবলমাত্র যে আহ হুর আইনদের সাথে বিয়ে তা না, মনুষ্য রমণী যারা আছেন তাদের সাথেও বিয়ে এবং হুর আইনদের সাথে বিয়ে, সব সব বিয়েকে, যেমন হয়তো দুনিয়াতে যে যে যার স্ত্রী জান্নাতি হবে, দুনিয়ার যে মহিলা পরকালে যদি তিনি জান্নাতি হন এবং তার স্বামীও জান্নাতি হয় তাহলে তারা উভয়ই ওইখানে মিলিত হবেন। এবং অনুরূপভাবে দুনিয়ার মহিলাদের মধ্য থেকেও অনেককে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতের পুরুষদের সাথে বিয়ে দেবেন। তো বিয়ে বলতে এখানে শুধু হুর আইনদের বিয়ে না, বরঞ্চ মানুষদের মধ্য থেকে যারা জান্নাতি মহিলারা আছেন, রমণী আছেন, তাদের বিয়ের বিষয়টা এর মধ্যে ইনক্লুডেড, এর অন্তর্ভুক্ত। এবং কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা শুধুমাত্র যে এই যে হুর আইনদেরকে বিয়ে দেবেন সেটা বলেননি, বরং আম ভাবে বা সাধারণ ভাবেও বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, যে সেখানে জান্নাতে তাদের জন্য থাকবেন পুত পবিত্রা আহ স্ত্রীগণ। সুতরাং এই আজওয়াজে মোতাহারার মধ্যে মানে এই যে মানুষের মধ্য থেকে বনি আদমের মধ্য থেকে যে নারীরা জান্নাতি হবেন তাদের বিয়ের বিষয়টাও এখানে অন্তর্ভুক্ত। তো এরপরে যে বিষয়টা আসলো যে যখন বিয়ে হবে তাহলে এখানে কি সন্তান চাওয়া যাবে কিনা বা সন্ততি হবে কিনা, এই বিষয়ে কথা হলো যে জান্নাতে আল্লাহ আযজা ওয়া জাল জান্নাতীদেরকে ওয়াদা দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে তোমরা যা চাইবে তোমরা সেটাই পাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল মুমিন ইযা ইশতাহাল ওয়ালাদ ফিল জান্নাহ কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন কামা ইশতাহি। তিরমিজি, ইবনে মাজার হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। আল মুমিন ইযা ইশতাহাল ওয়ালাদ, যে জান্নাতে মুমিন যখন কোনো মানে বাচ্চা চাইবে, জান্নাতে কোনো মুমিন যদি বাচ্চা চায় তাহলে কান হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন, তাহলে 1 ঘন্টার মধ্যেই মানে এক মুহূর্তের মধ্যেই আল্লাহ আযজা ওয়া জাল ওই ওই বাচ্চা গর্ভধারণ ওই বাচ্চাকে নিয়ে তার মা গর্ভধারণ করবে। হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা বড় হবে এবং সবই মুহূর্তের মধ্যেই হয়ে যাবে এবং সে যেভাবে চাইবে সেভাবেই সে পাবে। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, জানা যায় যে জান্নাতে মুমিনদের কেউ কেউ, যেমন এর আগে আমরা বলেছি যে কেউ হয়তো চাইতে পারে জান্নাতে ক্ষেত কৃষি করতে চাইতে পারে। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি কেউ চায় তাহলে তাকে ক্ষেত কৃষি করার ব্যবস্থা করে দেবেন, মুহূর্তের মধ্যেই চারা গজাবে, সবকিছু হয়ে যাবে। অনুরূপ ভাবে জান্নাতে যদি কেউ চায়, সন্তান চায়, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুহূর্তের মধ্যেই সেই সন্তানের ব্যবস্থা করে দেবেন। এই হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই হাদিস থেকে এই বিষয়টি জানা যায়।
কিন্তু এখানে বিষয় হলো যে জান্নাত কি আসলে ওরকম জায়গা কিনা। যেখানে সন্তান হতে পারে। তো এখানে এই প্রশ্নটা জাগার কারণ হচ্ছে দুটো বিষয়। একদিকে কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ালাহুম ফিহা লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন জান্নাত সম্পর্কে, লাহুম মা ইয়াশাউনা ফিহা, তারা যা চাইবে তাদের জন্য সেখানে তাতে তাই রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা অন্য আয়াতে বলছেন ও ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। এই জান্নাতে মন যা চাইবে তাই রয়েছে, চোখ যা চাইবে তাই আছে, এবং তোমরা সেখানে থাকবে চিরকাল। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমরা যা চাইবে তোমরা সেখানে সেটাই পাবে। এখন কথা হচ্ছে, যদি কেউ চায়, সন্তান চায়, তাহলে তাকে তো এই আয়াত অনুযায়ী সে সন্তান পাওয়ার দাবি রাখে। কারণ জান্নাত এমন জায়গা না যে কারো কোনো মনোবাসনা অপূরণীয় থাকবে, এরকম জায়গা জান্নাত না। জান্নাত হচ্ছে সব ধরনের মনোবাসনা পরিপূর্ণভাবে পূরণ হওয়ার জায়গা। সুতরাং একজন চাইতেই পারে। কিন্তু বিষয়টা নিয়ে প্রশ্ন কেন? প্রশ্ন উঠতেছে এই কারণে যে আমরা একদিকে এ বিষয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিন ইযা ইশতাহাল ওয়ালাদ ফিল জান্নাহ কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন কামা ইশতাহি। মুমিন যদি জান্নাতে এসে সন্তান চায়, তাহলে এই সন্তানের গর্ভে আসা, তার ভূমিষ্ঠ হওয়া, তার বড় হওয়া সবই মুহূর্তের মধ্যে হয়ে যাবে, যেভাবে সে চাইবে। কিন্তু এর বিপরীতে আবু রাজিন আল আকিলি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। সেখানে এই যে আহলুল জান্নাতের বিবরণ সম্পর্কিত একটি হাদিসে আছে, as-সালিহাতু লিস-সালিহিন তালাজ্জুনা বিহিন্না মিসলা লাজ্জাতিকুম ফিদ দুনিয়া ওয়া ইয়ালজাজনা বিকুম গায়রা আল্লাহ তাওয়ালুদা। গায়রা আল্লাহ তাওয়ালুদা। যে জান্নাতে as-সালিহাত লিস-সালিহিন, সৎকর্মশীল মহিলারা, নারীরা সৎকর্মশীল পুরুষদের জন্য থাকবে। তালাজ্জুনা বিহিন্না মিসলা লাজ্জাতিকুম ফিদ দুনিয়া, তারা পরস্পর উপভোগ করবেন দুনিয়াতে যেভাবে উপভোগ করেন। যদিও এই দুনিয়ার উপভোগ থেকে এটা জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে যে তালাজ্জুনা বিহিন্না মিসলা লাজ্জাতিকুম ফিদ দুনিয়া, যে দুনিয়াতে যেভাবে তারা উপভোগ করছেন ঠিক তেমনি উপভোগ করবেন। যদিও এই উপভোগের আহ এটা হবে আহ, মানুষের চিন্তার বাইরে। তো তারা পরস্পরকে উপভোগ করবেন, কিন্তু গায়রা আল্লাহ তাওয়ালুদ, কিন্তু সেখানে কি হবে না? সন্তান সন্ততি হবে না। এটা আবু রাজিন আল আকিলি থেকে বর্ণিত হাদিসে। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস থেকে আমরা কি পেলাম? যে ইজাশতাহাল ওয়ালাদ ফিল জান্নাহ কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআহ কামা ইশতাহি। ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস থেকে জানা যায় যে জান্নাতে কি হবে, যদি কেউ চায়, সন্তান চায়, তাহলে সে সন্তান পাবে। মানে সেখানে কি হবে? সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জন্ম নেবে। আবু রাজিন আল আকিলি থেকে বর্ণিত হাদিস থেকে বোঝা যায় যে হ্যাঁ, তারা নারীরা, জান্নাতি পুরুষ নারীরা, সালেহাত সালেহিনরা, তারা পরস্পর উপভোগ করবেন, কিন্তু সেখানে কি হবে না? বাচ্চা হবে না। এই 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 যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনের ভিত্তিতেই আম, মানে এই বিষয়ে উলামায়ে কেরামরা বিস্তর কথাবার্তা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার এই যে হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, এই গ্রন্থে তিনি এই বিষয়ে খুব বিস্তারিত কথা বলেছেন। এবং তার কথার যে মূল বিষয়বস্তু হচ্ছে বা জিনিসটা হচ্ছে যে এই দুটি হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা সনদের দিক থেকে উত্তম। আবু রাজিন আল আকিলির হাদিস থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি সনদের দিক থেকে এটা অধিকতর গ্রহণযোগ্য। তো যদিও এই মানে কি আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে হাদিসের শব্দের বাক্যের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। কোনো বর্ণনায় আছে ইজাস্তাহাল ওয়ালাদ, কোনো বর্ণনায় আছে লা ইয়াস্তাহিল ওয়ালাদ, কোনো বর্ণনায় আছে ইন্নার রাজুল মিন আহলিল জান্নাতি লা ইউলাদু লাহা লা ইউলাদু লাহু। তো
এরকম কিছু ইস্তিরাব বা ভিন্নতা আছে, কিন্তু কথা হচ্ছে যে সবকিছুর পরে এখানে ভিন্ন ভিন্ন শব্দে যদিও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিন্তু সবগুলো বর্ণনার বিষয়বস্তু এক এবং অভিন্ন। এবং এই দুটি হাদিসের মধ্যে কম্পারেটিভলি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি ইসনাদের দিক থেকে, সনদের দিক থেকে এটা অধিকতর গ্রহণযোগ্য। আর তাহলে রয়ে গেল আবু আবু রাজিন আল আকিলি থেকে বর্ণিত এই হাদিস, গায়রা আল্লাহ তাওয়ালুদ, যে জান্নাতে কোনো সন্তান জন্ম নেওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এখানে উলামায়ে কেরামরা এই দুটি হাদিসের মধ্যে তারা এই যে সমন্বয় করেছেন কিভাবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস, এটা ইবনে হিব্বান তিনি এটাকে কি করছেন, বিশুদ্ধ বলে অভিমত দিয়েছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে বলেছেন যে এটা আম, এই হাদিসের সনদ এটা বিশুদ্ধ, এবং এই হাদিসের যে সনদ তার দ্বারা দলিল গ্রহণ করা যায়, এটাকে দলিল হিসাবে গ্রহণ করা যায়। আহ, দিয়াল মাকদিসি, হাফিজ দিয়াল মাকদিসি তিনি বলেছেন যে এই হাদিস তার নিকট মুসলিম, সাহিহ মুসলিমের বর্ণনাগুলোর সমান। এই বিশুদ্ধতার দিক থেকে ওই শর্তগুলো, সাহিহ মুসলিমের বিশুদ্ধতার যে শর্ত আছে, এই শর্তগুলো এই হাদিসের মধ্যে পাওয়া যায়। তো এবং কোরআন কারীমের এই আয়াত, ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, এই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, কোরআনে কারীমের এই আয়াতগুলোর দাবিও তাই, যে যদি কারো মনে চায়, সন্তান পেতে চায় সে, তাহলে সেটা সে পাবে, এবং সেটা সম্ভব, জান্নাতে সেটা হতে পারে। তাহলে আবু রাজিন আল আখিলির হাদিসের বিষয়ে আমরা জবাব কি দেব? আবু রাজিন আখিলি হাদিস সম্পর্কে উলামায়ে কেরামরা বলেন যে এখানে আল্লাহ তাওয়ালুদা, যে এখানে জান্নাতে সন্তান লাভের কোনো ব্যবস্থা নেই, এইটা এই অর্থে যে ওইখানে দুনিয়ার নিয়ম অনুযায়ী, যে হয়তো একটা নির্দিষ্ট সময়ে বাচ্চা তার মাতৃগর্ভে থাকবে, তারপরে সে যে জন্ম নেবে, এই যে এইভাবে মানে দুনিয়ার সিস্টেম অনুযায়ী সন্তান লাভের কোনো কি নেই, সুযোগ ওইখানে নেই। কারণ জান্নাত হচ্ছে পবিত্র পরিচ্ছন্ন জায়গা, যেখানে কোনো ধরনের নোংরা আবর্জনা থাকার কোনো সুযোগ নেই। তো আবু রাজীন আকিলি আর হাদিসে যে তাওয়ালুদ বা জান্নাতে সন্তান নেয়ার কোনো ব্যবস্থা নেই, সন্তান জন্মের কোনো ব্যবস্থা নেই, যেটাকে নিষেধ করা হচ্ছে সেটা হচ্ছে মূলত মানে দুনিয়ার নিয়ম অনুযায়ী সন্তান লাভের কোনো ব্যবস্থা এখানে জান্নাতে নেই। তো এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এবং ওই হাদিসেও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিসে এটা সুস্পষ্ট যে এটা এক মুহূর্তের মধ্যেই সবকিছু হয়ে যাবে। তো দুনিয়াতে একটা সন্তানের জন্মলাভ, সেটা তো এক মুহূর্তে হয় না, একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। সুতরাং আল্লাহ তাওয়ালুদ মানে দুনিয়ার সিস্টেম অনুযায়ী এখানে সন্তান লাভের কোনো ব্যবস্থা নেই, ওইটাকে নিষেধ করা হয়েছে। আহ এবং এটাই হচ্ছে উলামায়ে কেরামদের এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর যে মানে তার অভিমতের জিস্ট এইটাই। কারণ জান্নাতের বিষয়গুলোকে দুনিয়ার বিষয়গুলোর সাথে হুবহু মেলানো বা হুবহু চিন্তা করা, এটা কোনোভাবেই যথার্থ না। জান্নাতের বিষয়গুলো বা পরকালের বিষয়গুলো হবে পরকালের মতো, জান্নাতের বিষয়গুলো হবে জান্নাতের মতো, এটা দুনিয়ার মতো হবে না। কিন্তু সন্তান লাভ করবে, একজন যদি সন্তান পেতে চায় তাহলে সে সন্তান পাবে। এটাই হচ্ছে আহ সবচেয়ে বিশুদ্ধ অভিমত উলামায়ে কেরামদের, বেশিরভাগই এই অভিমত পোষণ করেছেন। এরপরে যে বিষয়টা, যে আহ জান্নাতে জান্নাতীরা
আমরা ইতিমধ্যে এই বিষয়টা আলোচনা করেছি যে জান্নাতে জান্নাতীরা পরস্পর তাদের দেখা সাক্ষাৎ হবে, তাদের মার্কেট থাকবে, ওইখানে তারা শপিং করবেন, তাদের পরস্পর দেখা সাক্ষাৎ হবে এবং তারা হাসি খুশি এবং কি করবেন, উম, যেটা জান্নাতে জান্নাতীরা হাসি ঠাট্টাও করবেন। জান্নাতে জান্নাতীরা হাসি ঠাট্টাও করবেন এবং এই বিষয়টা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন যে সূরাতুল মুতাফফিফিনের আয়াত, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ومزاجه من تسنيم عين يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون। এখানে আমাদের যে আলোচনার বিষয়টা হচ্ছে যে ফালিয়াউম আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াবহাকুন, আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে নিয়ে উপহাস করবে, হাসাহাসি করবে। তো বিষয় হচ্ছে আমাদের যে জান্নাতে মুমিনিনরা উপহাস হাসি ঠাট্টা করবেন কাফিরদেরকে নিয়ে, কারণ দুনিয়াতে তারা কি ছিলেন, এই হাসি ঠাট্টা থেকে তারা বিরত ছিলেন। পরকালে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে হাসি ঠাট্টার অনুমতি দেবেন এবং তারা প্রাণ ভরে হাসবেন। যারা দুনিয়াতে তাদেরকে নিয়ে উপহাস করছিল, ঠাট্টা বিদ্রুপ করছিল, তারা মুমিনিনরা ইয়াউমাল কিয়ামা জান্নাতে সেই সমস্ত লোকদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবেন, তাদের নিয়ে উপহাস করবেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী মুজরিমিন যারা, তারা বিশ্বাসীদেরকে নিয়ে উপহাস করত। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, অপরাধী যারা মুজরিমিন যারা, তারা বিশ্বাসীদেরকে নিয়ে উপহাস করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, তারা যখন তাদের এই মুমিনদের কাছ দিয়ে অতিক্রম করত তখন তারা পরস্পর চোখ টিপে ইশারা করত। ইয়াতাগামাজুন, ওই একে অপরের প্রতি চোখ দিয়ে ইশারা করত। এটা হচ্ছে মানে বিদ্রোহ ঠাট্টার ছলে, উপহাসের ছলে তারা একে অপরের প্রতি অপরের দিকে চোখ দিয়ে ইশারা করত। ইয়াতাগামাজুন, তাদেরকে তাচ্ছিল্য করে, মুমিনদেরকে তাচ্ছিল্য করে তারা পরস্পর চোখ টিপাটিপি করত। ওয়াইদান কালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও তারা হাসাহাসি করে ফিরত। এই কাদেরকে নিয়ে? সে মুমিনদেরকে নিয়ে। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, যখন বিশ্বাসীদেরকে দেখতো, ইমানদারদেরকে যখন তারা দেখতো তখন বলতো যে ইন্না হাউলাই লাদাল্লুন, যে নিশ্চয় এরা পথভ্রষ্ট, এরা বিভ্রান্ত পথভ্রষ্ট। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে তাদেরকে পাঠানো হয়নি, যে বিশ্বাসীদের বিষয়গুলো তারা দেখভাল করবে, এই দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠানো হয়নি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে নিয়ে উপহাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করবে। হাল সুইবাল কুফফার মা কানু ইয়াফআলুন, কাফেররা যা করত তার প্রতিফল কি তারা পেয়েছে? এইভাবেই আল্লাহ আযজা ওয়া জাল্লা মুজরিমিনদেরকে তাদের কর্মের প্রতিদান দেবেন ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে আহলুত তাওহীদ, আহলুস সুন্নাহদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, নানান ধরনের তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে, ইয়াউমাল কিয়ামা
এই আহলুত তাওহীদরা ওই সমস্ত মুজরিমিনদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করবেন, তাদেরকে নিয়ে হাসাহাসি করবেন, এবং সিংহাসনে বসে বসে তারা তাদের অবস্থা অবলোকন করবেন যে তারা তাদের কর্মের ফলগুলো কিভাবে পেয়েছে। এটা হচ্ছে কামা তাদিনু তুদান ওয়াল জাযা মিন জিনসিল আমাল। যেমন কর্ম হয় তার প্রতিফলও তেমনি হয়, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটাই দেন যে দুনিয়াতে যে যা করবে অনুরূপ প্রতিদান তাকে আখিরাতে, প্রতিফল কিংবা প্রতিদান তাকে আখিরাতে দেয়া হবে। সুতরাং আজকে যারা আহলে তাওহীদদেরকে নিয়ে নানা কথাবার্তা বলে, যারা আহলে সুন্নাহদেরকে নিয়ে নানা কথাবার্তা বলে, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করেন, তাদেরকে নিয়ে যারা হাসি ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, এদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করে এবং তাদেরকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে তাচ্ছিল্যের চোখে দেখে, তাদেরকে নিয়ে বিদ্রূপ করে, এদেরকে কোরআনে কারীমের এই আয়াত তাদের স্মরণ রাখা উচিত যে এই দিন আর বেশি দূরে নয়। শুধুমাত্র যখনই সে তার দুনিয়ার জীবন ফুরিয়ে যাবে তখনই সে বুঝতে পারবে যে এই ঠাট্টা বিদ্রূপ কাদের সাথে করছিল এবং এর প্রতিফল সে কি ভোগ করছে। ইয়াউমাল কিয়ামা সেটা সবার সামনে স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে। তখন আজকের দিনে যাদেরকে তাচ্ছিল্য করা হচ্ছে, যাদেরকে ঠাট্টা বিদ্রূপ, যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, যাদের বিষয়ে তির্যক মন্তব্য করা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন উপাধিতে ভূষিত করা হচ্ছে, তাদেরকে বাজে উপাধিতে ভূষিত করা হচ্ছে, এই লোকরা ইয়াউমাল কিয়ামা সিংহাসনে বসে 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 তাদের অবস্থা দেখবে আর হাসাহাসি করবে, তাদের নিয়ে উপহাস করবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। সুতরাং আহলুত তাওহীদ, আহলুস সুন্নাহ যারা আছেন তাদেরকে কোনো অবস্থাতেই এই যে মুজরিমিনদের, অপরাধীদের, সীমালঙ্ঘনকারীদের, ফাসিকিন ফুজ্জারদের এই বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে মন খারাপ করার কিছু নেই। তারা এটুকু এই দুনিয়াতে করছে, এই ক্ষণিক সময়ের জন্য, সামান্য সময়ের জন্য তারা এটুকু করছে, কিন্তু পরকালে সেই চিরস্থায়ী জীবনে আমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করব, তাদের অবস্থা দেখে আমরা মজা নেব, সিংহাসনে বসে বসে আমরা দেখব যে তারা কি পরিণতি ভোগ করছে। হাল সুওয়াইবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। সুতরাং এতে মন খারাপ করার কোনো কিছু নেই। সর্বাবস্থায় কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, যে যাই বলুক, যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, যত তির্যক মন্তব্যের তীর ছুটে আসুক না কেন, হ্যাঁ, মানুষ যা কিছুই বলুক না কেন, এগুলাতে আমাদের ওইদিকে কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই এবং এগুলাতে মন খারাপ করার কিছু নেই। বরং এগুলা যখন আমরা শুনি তখন তাতে আমাদের ঈমান বৃদ্ধি হওয়ারই কথা, এবং তাতে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। কারণ তারা সাথে সাথে মনে মনে করে কোরআনে কারীমের এই আয়াত, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। তো জান্নাতীরা, মূল কথা হচ্ছে যে জান্নাতীরা জান্নাতে তারা হাসি ঠাট্টা করবেন, কাফিরদেরকে নিয়ে তাদের অবস্থা দেখে তারা তাদেরকে নিয়ে উপহাস করবেন। এরপরে যে বিষয়টা আমাদের জানা দরকার, যে জান্নাতীদের মানে মিরাস কি হবে, তাদের উত্তরাধিকার, বা তাদের যে তারা কিসের উত্তরাধিকারী হবেন, জান্নাতীদের মিরাস কি হবে। জান্নাতীদের মিরাস কি হবে এ সম্পর্কে জান্নাতীরা জান্নাতের উত্তরাধিকারী হবেন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে বিষয়টা জানিয়ে দিয়েছেন। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই সেই জান্নাত, যে জান্নাতের উত্তরাধিকারী আমি বানাবো আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকে যারা মুত্তাকি। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। মুত্তাকিদেরকে
যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করেছিলেন, তাকওয়া অবলম্বন করেছিলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সেই জান্নাতের উত্তরাধিকারী আমি তাদেরকে বানাবো। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুতরাং জান্নাতের ওয়ারিশ হতে হলে, জান্নাতের উত্তরাধিকারী হতে হলে মুত্তাকি হতে হবে, এর কোনো বিকল্প নেই। জান্নাতের আহ উত্তরাধিকারী হতে হলে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই সেই জান্নাত যার উত্তরাধিকারী তোমাদেরকে বানানো হয়েছে। কিসের পরিবর্তে, কিসের বিনিময়ে? বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের বিনিময়ে, যা তোমরা করতে, ভালো কর্ম সৎকর্ম যা করতে। হ্যাঁ, তো এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছো, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছো, এটা তোমাদের উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এটা তোমাদের কর্মের ফসল, তোমাদের কর্মের ফল। তো জান্নাতের উত্তরাধিকারী হতে হলে অবশ্যই আমলে সালেহ করতে হবে। আমলে সালেহের দ্বারাই জান্নাতের উত্তরাধিকারী হওয়া যাবে। তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া ব্যতীত জান্নাতের উত্তরাধিকারী লাভ করা যাবে না, জান্নাতের উত্তরাধিকারী হওয়া যাবে না। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে তারাই হচ্ছে সেই সব লোক যারা আল ওয়ারিসুন উত্তরাধিকারী, যারা হবে উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ফিরদৌসের উত্তরাধিকারী হবেন, তারা হচ্ছেন সেই সব লোক। এখন কোন সব লোক? সেই লোকদের বর্ণনা সূরাতুল মুমিনুনে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই শুরুতেই দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। قد أفلح المؤمنون, মুমিনগণ সফলকাম হয়ে গেছে। সে মুমিনগণদের কোন মুমিনগণ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয়ী এবং নম্র। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা অনর্থক কথাবার্তায় থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন, যারা যাকাত দান করে থাকে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين, এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, তবে তাদের স্ত্রী ও এই যে মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك, অতঃপর এর বাইরে যদি কেউ কিছু চায়, কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে মানে অঙ্গীকার বজায় রাখে, যারা আমানত এবং অঙ্গীকার বজায় রাখে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তাদের সালাতের বিষয়ে সালাতকে হেফাজত করে। এই গুণাবলীগুলোর অধিকারী যারা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকার লাভ করবে। আল্লাযীনা, বা তারাই উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ফিরদৌসের অধিকারী হবে। এরাই, এই সমস্ত লোক, এই গুণাবলীগুলো যাদের মধ্যে আছে, তারাই ফিরদৌসের উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এবং তারা তাতে চিরকাল থাকবে। এখানে যে গুণাবলীগুলোর কথা বলা হলো,
যে এবং মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো, যারা সালাতে বিনয়ী, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, যারা জাকাত দান করে, যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, যারা নিজেদের আমানত এবং অঙ্গীকার সংরক্ষণ করে, অঙ্গীকার আমানত রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে, এবং যারা নিজেদের সালাতকে হেফাজত করে, এরাই হচ্ছে হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এরাই হচ্ছে সেই সব উত্তরাধিকারী যারা ফিরদৌসের উত্তরাধিকারী হবে। তো জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হতে হলে এই বিষয়গুলো, এই গুণাবলীগুলো অবশ্যই থাকতে হবে। এবং শুরুতেই আল্লাহ আযজা ওয়া জাল্লা যে কথাটি বলছেন সূরাতুল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, প্রথম কথা হচ্ছে যে ঈমানকে, নিজের ঈমানকে পরিপূর্ণ করার সাথে সাথে এই যে সালাত, সালাতের সালাতে বিনয়ী হওয়া, অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকা, যাকাত প্রদান করা, যৌনাঙ্গ হেফাজত করা, আমানত রক্ষা করা, অঙ্গীকার রক্ষা করা, সালাতকে হেফাজত করা, এই বিষয়গুলো সর্বাগ্রে নিজের ঈমান রক্ষা করে, নিজের ঈমানকে পরিপূর্ণ করার সাথে সাথে এই গুণাবলীগুলো যদি যারা অর্জন করতে পারবে, এরাই হবে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদৌস। এবং এরাই হলেন, এই গুণাবলীগুলো, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, এরাই মুত্তাকি। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। যেটা সূরাতুল মারইয়ামে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, সূরাতুজ যুখরুফে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তো এই বিষয়টা হলো এটা, যে জান্নাতীরা জান্নাতুল ফিরদৌসের কিংবা জান্নাতের উত্তরাধিকারী হবেন যারা, কারা? যারা প্রকৃত অর্থে ঈমানদার এবং মুত্তাকি হবেন, যারা ঈমানদার এবং আমলে সালেহের অধিকারী হবেন, যাদের মধ্যে মুমিনদের যে এই বৈশিষ্ট্যগুলো, এই গুণাবলীগুলো যাদের মধ্যে থাকবে, তারাই জান্নাতের উত্তরাধিকারী হবেন। এখানে জান্নাতে আরো কিছু মিরাসের বিষয় বা উত্তরাধিকারীর বিষয় আছে, সেটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। সহিহ তিরমিজি এবং ইবনে মাজার হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন এই হাদিসকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া লাহু মানজিলানি, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার, ফাইযা মাতা ওয়া দাখালা আন-নার ওয়ারিসা আহলুল জান্নাতি মানজিলাহু, ফাযালিকা কওলুহু তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন কেউ নেই, তোমাদের মধ্যে প্রত্যেকেরই দুটি কি আছে, বাসস্থান আছে। ইল্লা লাহু মানজিলানি, তার দুটি অবস্থান স্থল আছে, একটা হচ্ছে জান্নাতে এবং একটা হচ্ছে জাহান্নামে। ফাইদা মাতা ওয়া দাখালান নার, যখন ব্যক্তি মারা যায় এবং সে জাহান্নামে প্রবেশ করে, তখন আহলুল জান্নাতরা তার ওই ওই ব্যক্তির জান্নাতে তার যে অবস্থান স্থল ছিল, ওই অবস্থান স্থলের মালিক হয়ে যায় আহলুল জান্নাতরা। এবং যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসের অর্থ হচ্ছে এইটাই। তো এই হাদিস থেকে জানা যায় যে প্রত্যেক ব্যক্তি সে মুমিন হোক কিংবা কাফির হোক, তার জন্য দুটি আবাসস্থল বা দুইটি অবস্থান স্থল নির্ধারিত আছে। একটি হচ্ছে জান্নাতে এবং একটি হচ্ছে জাহান্নামে। যদি ব্যক্তি তার নিজের অবস্থান স্থল যেটা জান্নাতি, সেটাকে যদি সে নিজের জন্য এনশিওর করতে না পারে, সে ওইটার উত্তরাধিকারী যদি সে নিজে না হতে পারে, তাহলে, এবং সে যদি জাহান্নামে চলে যায়, তাহলে তার ওই জান্নাতের তার জন্য নির্ধারিত যে অবস্থান স্থলটা যেটা ছিল, যে মঞ্জিলটা ছিল, ওই মঞ্জিলটার উত্তরাধিকারী হয়ে যান আহলুল জান্নাতরা। ওই মঞ্জিলের উত্তরাধিকারী হয়ে যান আহলুল জান্নাতরা। অনুরূপভাবে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি সে জান্নাতে তার অবস্থান ঠিক করে নিতে পারে এবং সে জান্নাতে প্রবেশ করে, তাহলে জাহান্নামে তার জন্য যে নির্ধারিত যে আবাসস্থলটুকু ছিল বা যে মঞ্জিলটা ছিল, ওই মঞ্জিলের উত্তরাধিকারী আহলে জাহান্নামরা হয়ে যায়। এটা যেমন আমরা যদি মানে একটা উদাহরণ, জাস্ট বিষয়টাকে একটু বোঝানোর জন্য,
যে যদি আপনার হয়তো দুটো বাড়ি থাকে, একটা বাড়ি ঢাকাতে আছে, একটা বাড়ি সিলেটে আছে, তো দুটো বাড়ি আপনি একটা বাড়িতেই নিজের অবস্থান ঠিক করে নিয়েছেন, সেটা ডাকাতেই আপনার বাড়ির অবস্থানটা আপনার ঠিক করে নিয়েছেন, আপনার সিলেটের বাড়িটা এটা খালি পড়ে আছে, তাহলে কি হবে? সিলেটের বাড়িটা এটা সিলেটিরা দখল করে নেবে, অথচ বাড়িটা কি ছিল? আপনার। কিংবা আপনি সিলেটের বাড়ি, আপনি এটা আপনি এইটাতে আপনি অবস্থান করছেন, এটা আপনার দখলে নিয়ে নিয়েছেন, ঢাকার বাড়িটা আপনার খালি পড়ে আছে, তাহলে দেখা যাবে যে ঢাকার লোকরা আপনার ওই বাড়িটা দখল করে নিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে এই বিষয়টা, এই যে জান্নাতি প্রত্যেকটা লোকের মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়ালাহু মানজিলানি, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার, প্রত্যেক ব্যক্তির জন্য এই দুটো অবস্থান ঠিক করা আছে, একটা হচ্ছে জান্নাতে, একটা হচ্ছে জাহান্নামে। যদি জান্নাতে তার যে অবস্থান আছে, সে যদি তার নিজের ওই জান্নাতের অবস্থানটা ধরে রাখতে পারে, সে যদি জান্নাতের অধিবাসী হয়ে যায়, তাহলে তার জাহান্নামের জন্য তার যে অবস্থানটুকু ছিল, যে মঞ্জিলটা ছিল, যে জায়গাটুকু ছিল, ওইটা জাহান্নামীরা তারা এটার উত্তরাধিকারী হয়ে যাবে, ওইটা তারা পেয়ে যাবে। আর যদি ব্যক্তি সে জান্নাতে তার নিজের অবস্থানটা এটা নিশ্চিত করতে না পারে, তাহলে এবং সে জাহান্নামে চলে যায়, তাহলে জান্নাতে তার যে জায়গাটুকু ছিল ওইটা জান্নাতীরা নিয়ে নেবেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই জায়গাটুকু মুত্তাকিদেরকে দিয়ে দিবেন, সালেহিনদেরকে দিয়ে দিবেন, মুমিনদেরকে দিয়ে দেবেন। আহ, এবং এ বিষয়ে আবু মুসা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, قال يجيء ناس يوم القيامة من المسلمين بذنوب أمثال الجبال فيغفرها الله لهم ويضعها على اليهود والنصارى। এবং অন্য বর্ণনায় আছে যে إذا كان يوم القيامة دفع الله لكل مسلم يهوديا أو نصرانيا فيقال هذا فكاكك من النار أو هذا فكاكك من النار، দুই ভাবেই পড়া যায়, ফিকাকুকা ফাকাকুকা। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল কিয়ামা মুসলমানদের মধ্যে হতে এমন কিছু লোকদেরকে নিয়ে আসা হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে, যাদের মানে পাপ পাহাড় সম হয়ে আছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন এবং এই পাপগুলো ইহুদি এবং নাসারাদের উপরে চাপিয়ে দেবেন। অন্য বর্ণনায় যেটা বলা হলো, ইযা কানা ইয়াউমুল কিয়ামা দাফা আল্লাহু লিকুল্লি মুসলিমিন ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ফায়ুকালু হাযা ফিকাকুক। ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেক মুসলিমকে একজন ইহুদি এবং একজন নাসরাকে দেবেন, এবং ওই ইহুদি বা নাসরার পরিবর্তে তাকে আল্লাহ মুক্ত করে দেবেন, অর্থাৎ তার পাপের বোঝাটা চাপিয়ে দেবেন সেই ইহুদি বা নাসরার উপরে, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করে দেবেন। এখন এই হাদিসটুকু বলার পরেই অনেকের মনে প্রশ্ন জাগবে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তো বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না, তাহলে সেই মুসলিমের পাপের বোঝা ইহুদি বা নাসারার উপরে কিভাবে বহন করা হবে? এইটার সুস্পষ্ট কথা হচ্ছে যে এখানে ওই ইহুদি বা নাসারার তার ঠিকানা তো সে এমনিতেই জাহান্নামে নির্ধারণ করে নিয়েছে। হ্যাঁ, তার ঠিকানাটা আহ, সে জাহান্নামে নির্ধারণ করে নিয়েছে। সুতরাং এখানে তার উপরে যে অতিরিক্ত যেটুকু দেয়া হয়েছে সেটার পিছনে এটা তার অন্যের বোঝা তার উপরে চাপানো হয়নি, বরং তার নিজের পাপের বোঝাই তার উপরে চাপানো হয়েছে। এটার কারণ হলো যে এই ইহুদি কিংবা এই নাসারা সেই কিন্তু হয়তো ওই ব্যক্তিকে তার পথভ্রষ্টতার দিকে নিয়ে গেছে, ওই পাপের দিকে নিয়ে গেছে, যেটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা অন্য আয়াতে বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, যাতে করে তারা লিয়াহমিলু আওজারহুম কামিলা, তারা নিজেদের পাপের বোঝাটা পরিপূর্ণভাবে বহন করে ইয়াউমাল কিয়ামা, এবং ওদের পাপের বোঝাও যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে বিগাইরি ইলমিন। সুতরাং এই যে মুসলিম যে 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 মুসলিমদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিয়ে আসবেন, যাদের পাপ পাহাড় সম হয়ে গেছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়াইয়াদাউহা আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, এবং এটা ইহুদি এবং নাসারাদের উপরে চাপিয়ে দেবেন। এর কারণ হচ্ছে যে এই চাপানোটা কেন, যে এদের এই পথভ্রষ্টতার পিছনে বা তাদের এই পাপের পিছনে ওরাই হচ্ছে মূল দায়ী। কারে? লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন।
কোনো ইলম ছাড়া এদেরকে এরা কি করছে, নানাভাবে পথভ্রষ্ট করেছে। তো কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা এই যে মুসলিমকে, এবং এটা হবে ফায়ুকালু হাদা ফিকাকুকা মিনান নার, ইহুদি এবং খ্রিস্টানকে, নসরাকে এই মুসলিমের পরিবর্তে মুসলিমের পাপ সব সেই ইহুদির উপরে দেয়া হবে বা সেই খ্রিস্টানদের উপরে দেয়া হবে এবং সেই মুসলিমকে নাজাত দেয়া হবে। এর মানে কি? এর মানে হচ্ছে সে যদি সেই মুসলিম নাজাত পাওয়ার যোগ্য হয়ে থাকে, সে যদি শিরকে আকবর না করে থাকে, এবং যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না, হ্যাঁ, কিংবা সে যদি ওই বিভ্রান্তকারীদের, ইহুদি কিংবা খ্রিস্টান বিভ্রান্তকারীদের, পথভ্রষ্টকারীদের কি তাদের উন্মাদনায় বা তাদের তাদের প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি পাপ তাপ করে থাকে, তাহলে দেখা যাবে এন্ড অফ দ্য ডে হয়তো তার পাপের শাস্তি ভোগের পরে একসময় আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করে দেবেন এবং তার এই পাপের বোঝাগুলো ওই ইহুদি বা খ্রিস্টানদের উপরে চাপিয়ে দেবেন। কেন? এর কারণ হচ্ছে যে ওই ইহুদি খ্রিস্টান সেই কিন্তু এই লোকটার পাপী হওয়ার পিছনে, তার পথভ্রষ্ট বা বিভ্রান্ত হওয়ার পিছনে দায়ী ছিল তারা। ওমিন আউজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন অন্য আয়াতে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। হে আল্লাহ, এই যে মুজরিমিনরা ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বলবেন, ইয়া আল্লাহ, রব্বানা, হে রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা আমাদের লিডারদের, আমাদের বড়দের আমরা অনুকরণ করেছি, তাদের আনুগত্য করেছি। হ্যাঁ, আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা তাদের আনুগত্য করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা ফাআতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, তুমি তাদেরকে ডাবল শাস্তি দাও। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে তুমি চরমভাবে অভিশপ্ত করো, অভিসম্পাত করো। তো এই যে এই আয়াতে মুজরিমিনদের আহাজারি থাকবে যে এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, হে আল্লাহ তুমি তাদেরকে ডাবল শাস্তি দাও। তো এরাই এক পর্যায়ে, যদি কোনো মুসলিম বা মুমিন সে এদের কারণে পথভ্রষ্ট হয়ে থাকে, এক সময় সে নাজাত পাবে এবং আল্লাহ আযজা ওয়া জাল সেই পথভ্রষ্টকারীদেরকে, তাদেরকে ডাবল শাস্তি দিবেন, এদের পাপের বোঝাটাও তাদের উপরে দিয়ে দেবেন। তো এখন যে কথাটা আমরা মূলত, এই বিষয়টা পরিষ্কার হওয়া উচিত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। তাহলে এখানে ইহুদি বা খ্রিস্টানের উপরে যে মুসলিমের পাপের বোঝা চাপিয়ে দেয়া হলো, এটা কিভাবে হলো? কথা হলো যে এখানে মুসলিমের পাপের বোঝা আসলে তার উপরে কি দেয়া হয়নি, বরং মুসলিমকে নাজাত দেয়া হয়েছে এবং সেই ইহুদি বা খ্রিস্টান সে তার পাপের বোঝা সেই বহন করছে, কারণ এই মুসলিমের পথভ্রষ্ট হওয়ার পিছনে দায়ী সে। সুতরাং তার এই অপরাধের যে শাস্তি, যেটা সেই শাস্তি তাকে দেয়া হচ্ছে। কেন সে পথভ্রষ্ট করে, কেন সে বেগাইরে ইলমিন পথভ্রষ্ট করে, ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম। তো সুতরাং জান্নাতের যে মিরাস, জান্নাতের মিরাস, প্রথম কথা হচ্ছে যখন আমরা জান্নাতের উত্তরাধিকারী বিষয়টা নিয়ে আলোচনা করি তখন দুটো বিষয় আমাদের সামনে আসে। একটি হলো যে মুমিনরা তারা জান্নাতের ওয়ারিশ হবেন, জান্নাতের উত্তরাধিকারী হবেন, জান্নাতের নিয়ামতগুলো তারা লাভ করবেন, এটা হচ্ছে জান্নাতের মিরাস। আর আরেকটা হচ্ছে যে তারা ওই যে মানে যেটা মুজরিমিনদের বা কাফিরুনদের, তাদের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা কিন্তু জান্নাতে এবং জাহান্নামে দুই জায়গাতেই তাদের অবস্থান আছে, দুই জায়গায় তাদের একটা ঠিকানা নির্ধারণ করে নিয়েছেন। কিন্তু তারা যখন জাহান্নামে তাদের ঠিকানাকে বেছে নেয়, তখন জান্নাতে তাদের জন্য নির্ধারিত যে ঠিকানা আছে ওইটার ওয়ারিশ আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতীদেরকে বানিয়ে দেন। এবং অনুরূপ ভাবে এই যে এই জাহান্নামীরা যখন জাহান্নামে তাদের ঠিকানা ঠিক করে নেয়, এই জান্নাতীরা যখন জান্নাতীরা যখন জান্নাতে তাদের ঠিকানা ঠিক করে নেন, তখন জাহান্নামে তাদের যে 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 ঠিকানাটা ছিল সেই ঠিকানার উত্তরাধিকারী জাহান্নামীরা হয়ে যায়। তো এটাই হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সেই কথার অর্থ, উলাইকা হুমুল ওয়ারিসুন। এলো জান্নাতের মিরাজ সম্পর্কে মোটামুটি শর্টকাট কিছু কথা। এরপরে যে বিষয়টা আসছে, আহ,
সময় বেশি লম্বা হয়ে যায় কিনা, শর্টকাট ভাবে একটু বলে রাখি যে হুর আইন একজন মুমিনের জন্য জান্নাতে কতজন হুর থাকবে বা তার কতজন স্ত্রী থাকবে, একজন মুমিনের জন্য জান্নাতে কতজন স্ত্রী থাকতে পারে। এই বিষয়ে আহ প্রথমত আমরা ওই দিন আলোচনা করেছি আমাদের লাস্ট সেশনে যে জান্নাতি স্ত্রীরা তারা দুভাগে বিভক্ত। এক হচ্ছে হৌরে আইনদের মধ্যে, আর আরেক হচ্ছে বানি আদমের বা আদম সন্তানের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যে নারীরা দেরকে জান্নাতি মুমিনরা স্ত্রী হিসাবে পাবেন। তো এখানে জান্নাতি মুমিনরা যাদেরকে স্ত্রী হিসাবে পাবেন তারা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছেন যে যারা হুরে আইন, যারা মানে এই যে মানব সন্তান না, আদম সন্তান না। আর জান্নাতের স্ত্রীদের মধ্যে আরেক 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 রকম হলেন যারা আদম সন্তানের মধ্য থেকে, অর্থাৎ মানুষের মধ্য থেকে যারা যে সমস্ত স্ত্রীদেরকে পাবেন। এখন জান্নাতীরা কয়জন পাবেন, এক একজন জান্নাতীর কয়জন স্ত্রী হবে, এই বিষয় নিয়ে আমাদের আহ একটু জানা দরকার। প্রথমত কথা হলো যে আমরা এই বিশ্বাস পোষণ করি যে জান্নাতে মুমিনদের জন্য আজওয়াজ বা স্ত্রীরা থাকবেন, এবং হুরে আইনদের মধ্য থেকে থাকবেন নিজেদের মানে যে দুনিয়াবি যে স্ত্রীরা ছিলেন তাদের মধ্য থেকে থাকবেন। এই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কয়জন থাকবেন এটা হচ্ছে আলোচ্য বিষয়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বেশ কিছু হাদিস পাওয়া যায়। এর মধ্যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, أول زمرة تلج الجنة صورتهم على صورة القمر ليلة البدر لا يبصقون فيها ولا يمتخطون ولا يتغوتون لكل واحد منهم زوجتان يرى مخ سوقهما من وراء اللحم من الحسن لا اختلاف بينهم ولا تباغض قلوبهم قلب رجل واحد يسبحون الله بكرة وعشيا। এই হাদিসের মধ্যে আমাদের আলোচ্য বিষয় অংশটুকু হচ্ছে লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতানি, প্রত্যেক জান্নাতীর জন্য দুজন স্ত্রী থাকবেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতানি। সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটা মুত্তাফাক আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিম দুটিতেই আসছে। এছাড়া সহিহ মুসলিমে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن أول زمرة تدخل الجنة على سورة القمر ليلة البدر والتي تليها على أضوأ كوكب دري في السماء لكل واحد منهم زوجتان اثنتان لكل واحد منهم زوجتان اثنتان يرى مخ سوقهما من وراء اللحم وما في الجنة أعزب। যে প্রত্যেক জান্নাতের জন্য দুজন যৌজাতানে ইসনাতানে, দুজন স্ত্রী থাকবে, এবং জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না। সুনানে দারিমিতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিল জান্নাতি আহাদুন ইল্লা লাহু যাওজাতানি লা ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাই ৭০ হুল্লাহ মা ফিহা মিন আজব। যে প্রত্যেক জান্নাতের জন্য দুজন করে স্ত্রী থাকবে,
লা ইউরা মুখু সাকিহা, তার এই যে টাকনুর ভিতরের যে হাড্ডির ভিতরের যে সার অংশটুকু সেটা দেখা যাবে 70টি অলংকারের নিচ দিয়ে, এবং জান্নাতে কোনো অবিবাহিত কেউ থাকবে না। সাহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আদনা আহলুল জান্নাতি মানজিলাতান রাজুলুন সারাফাল্লাহু ওয়াজহাহু আনিন নার কিবালাল জান্নাহ। إن أدنى أهل الجنة منزلة رجل صرف الله وجهه عن النار قبل الجنة، ومثل له شجرة ذات ظل، فقال أي رب قدمني إلى هذه الشجرة أكون في ظلها، ثم يدخل بيته فتدخل عليه زوجتاه من الحور العين فتقولان الحمد لله الذي أحياك لنا وأحيانا لك، قال فيقول ما أعطي أحد مثل ما أعطيته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বনিম্ন জান্নাতি যে হবে, জান্নাতের সর্বনিম্ন স্তরে যার অবস্থান হবে, ওই ব্যক্তি রাজুলুন সারাফাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে নিয়ে এসেছেন। ওয়া মাসসালাহু লাহু শাজারাতান যাতা যুল্লিন, তার জন্য একটি বিরাট ছায়াদায়ক একটি গাছের ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা করবেন। ব্যক্তিটি যখন ওই গাছকে দেখবে তখন সে বলবে, হে রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, আমি ওই গাছের ছায়া তলে যাব। এরপরে আল্লাহ সুম্মা ইয়াদখুলু বাইতাহু, অতঃপর ওই ব্যক্তি সে তার ঘরে, জান্নাতের তার ঘরে যখন প্রবেশ করবে, ফাতাদখুলু আলাইহি যাওজাতাহু মিনাল হুরিল আইন, সাথে সাথে তার ঘরে হুরে আইনদের মধ্যে দুজন স্ত্রী প্রবেশ করবেন। প্রবেশ করে তারা বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়াকা লানা ওয়া আহইয়ানা লাক, ইয়া আল্লাহর প্রশংসা, যিনি আহিয়াকা লানা, যিনি তোমার আমাদের জন্য তোমাকে জীবিত রেখেছেন, ও আহিয়ানা লাক, এবং তোমার জন্য আমাদেরকে জীবিত রেখেছেন। তো ব্যক্তি এসব পেয়ে এই নিয়ামত গুলো পাওয়ার পরে বলবেন, মা উতিয়া আহাদুম মিসলা মা উতিতু, আমাকে যা দেয়া হয়েছে, যে নিয়ামত আমাকে দেয়া হয়েছে, আমার মতো অন্য কাউকে এই নিয়ামত দেয়া হয়নি। সাহিহ মুসলিমের হাদিস। এই হাদিসে আমাদের আলোচ্য বিষয়টুকু, এই বিষয়ের অংশটুকু হচ্ছে যে ফাতাদখুলু আলাইহি যাওজাতাহু, ব্যক্তিটি যখন জান্নাতে তার ঘরে, তার গৃহে প্রবেশ করবে, তখন তার কাছে দুজন স্ত্রী প্রবেশ করবেন, যাওজাতাহু, দুজন স্ত্রী, এবং যাওজাতাহু মিনাল হুরিল আইন, হুরে আইনদের মধ্য থেকে দুজন স্ত্রী প্রবেশ করবেন। তো এই যে হাদিসগুলো, এই হাদিসগুলোর মূল বক্তব্য হচ্ছে, লিকুল্লি ইমরিইন যাওজাতানি মিনাল হুরিল আইন, প্রত্যেক জান্নাতীর জন্য দুইজন হুর থাকবে। কোন কোন বর্ণনায় যে ওই দুই হুর, ওই দুই স্ত্রী, প্রত্যেক জান্নাতীর জন্য দুজন স্ত্রী থাকবে। কোন কোন বর্ণনায় বিষয়টা স্পষ্ট যে দুজন স্ত্রী হবে হুরে আইনদের মধ্য থেকে, দুজন স্ত্রী হবে হুরে আইনদের মধ্য থেকে। তো এখন মূল বিষয় হচ্ছে যে এই দুজন, যে জান্নাতীদের জন্য সব মিলিয়ে কয়জন স্ত্রী থাকবেন, কাদের মধ্য থেকে থাকবেন, হুরে আইনদের মধ্য থেকে নাকি মানুষের মধ্য থেকে? তো এই বিষয়ে যে দুজন হুর থাকবেন, এবং কোন কোন বর্ণনায় এই যে বর্ণনাগুলোতে আমরা পেলাম যে প্রত্যেকের জন্য, এমনকি একদম সর্বনিম্ন জান্নাতি যে হবে তার জন্য দুইজন স্ত্রী থাকবে। তো এছাড়া কিছু মানে বিশুদ্ধ হাদিস আছে, এবং কিছু হাদিস বিশুদ্ধ কিন্তু বক্তব্য অস্পষ্ট। আবার কিছু হাদিস এমন আসে যে বক্তব্য স্পষ্ট কিন্তু হাদিসটা ততটুকু বিশুদ্ধ নয়, দাইফ। যে এরকম হাদিস থেকে জানা যায় যে প্রত্যেক জান্নাতীর জন্য দুইজন স্ত্রী থাকবে দুনিয়ার স্ত্রীদের মধ্য থেকে, আর হুরে আইনদের মধ্য থেকে 70 জন থাকবে, এরকমও বর্ণনা পাওয়া যায়। এই যে বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো হচ্ছে যে কিছু বিশুদ্ধ বর্ণনা আছে যে একজন জান্নাতীর জন্য 70 জন বা 400 জন, 500 জন বা 72 জন স্ত্রী থাকবে।
এই বর্ণনাগুলো বিশুদ্ধ, কিন্তু কয়জন মানে আদম সন্তানের মধ্য থেকে বা মানুষের মধ্য থেকে স্ত্রী কয়জন হবে এবং হুর আইনদের মধ্যে কয়জন হবে এই বিষয়টা সুস্পষ্ট না। আর যেখানে বক্তব্য সুস্পষ্ট যে দুইজন মানে আদম সন্তানের মধ্য থেকে দুইজন স্ত্রী হবে এবং হৌরে আইনদের মধ্য থেকে 70 জন হবে, এরকম সুস্পষ্ট স্পেসিফিক বর্ণনা যেগুলো আছে সেগুলো অতটুকু বিশুদ্ধ না। তো যে মোট কথা হচ্ছে যেগুলো সাহিহ সেগুলো গায়রু সারিহ, এবং যেগুলো সরিহ সেগুলো গায়রু সাহিহিন, মানে যেগুলোর মধ্যে দুর্বলতা আছে, দাইফ। তো এরকম অনেকগুলো বর্ণনা আছে, যদিও এখানের মধ্যে যেমন এই যে মুহাদ্দিসিনদের মধ্যে ইরাকি, ইবনে হাজার আসকালানি, মুল্লা আলী কারি, তারপরে যে মুবারকপুরি, ওনাদের অভিমত হচ্ছে যে যে সমস্ত হাদিসে দুইয়ের অধিক স্ত্রীদের কথা বলা হয়েছে তারা সেই অভিমতটাকেই গ্রহণ করছেন যে একজন জান্নাতীর জন্য দুইয়ের অধিক স্ত্রী থাকবে, কমপক্ষে দুইজন থাকবে। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতানি আই মিন নিসাইদ দুনিয়া, যে প্রত্যেকের জন্য দুইজন স্ত্রী থাকবে যে হাদিসে বলা হয়েছে সেটা বোঝানো হয়েছে যে ওই দুইজন শুধুমাত্র দুনিয়ার স্ত্রীদের মধ্য থেকে দুজন থাকবে। এই কথাগুলো আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ, তাহলে পরবর্তী আলোচনা সহজ হবে। তো এই অভিমত যখন তিনি কি করেন, পোষণ করেন হাবিব ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তখন তার এই অভিমতের সমর্থনে তিনি মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিনি পেশ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একদম সর্বনিম্ন জান্নাতির বিবরণ দিতে গিয়ে বলেছেন ওয়া আন্না লাহু মিনাল হুরিল আইন লা ইসনাইনি ওয়া সাবঈনা যাওজা সিওয়া আজওয়াজহু মিনাদ দুনিয়া, সিওয়া আজওয়াজিহু মিনাদ দুনিয়া, যে তার জন্য 72 জন কি থাকবেন, হুর থাকবেন। ওয়া আন্না লাহু মিনাল হুরিল আইন লা ইসনাইনি ওয়া সাবঈনা যাওজা, হুর আইনদের মধ্যে তার জন্য 72 জন স্ত্রী থাকবেন দুনিয়ার স্ত্রীগণ ব্যতীত। তো এই বর্ণনাটি এখানে সুস্পষ্ট যে দুনিয়ার হুর ব্যতীত তার জন্য, দুনিয়ার স্ত্রীগণ ব্যতীত জান্নাতীর জন্য, একজন জান্নাতীর জন্য হুরে আইনদের মধ্য থেকে 72 জন স্ত্রী থাকবেন। তো এই যদিও এর সনদের মধ্যে কিছু কথাবার্তা আছে, কিন্তু এখানে বক্তব্য সুস্পষ্ট, কিন্তু সনদটা ততটুকু বিশুদ্ধ নয়। আব্দুল্লাহ ইবনে আবি আওফা থেকে বর্ণিত যে যে বর্ণনাটা এই যে আবু শেখ ফিল আজমা এবং বাইহাকি তার শুআবে বর্ণনা করেছেন, আন্না রাজুল মিন আহলিল জান্নাতি লা ইউযাওবিজু 500 হাওরা, আন্না রাজুল মিন আহলিল জান্নাহ লা ইউযাওবিজু 500 হাওরা, যে একজন জান্নাতি 500 জন স্ত্রী গ্রহণ করবে, 500 জন হুরকে সে স্ত্রী হিসাবে, আন্না রাজুল মিন আহলিল জান্নাহ লা ইউযাওয়াজু 500 হাওরা, 500 জন হুরে আইনদের মধ্যে থেকে 500 জন স্ত্রী তাকে দেওয়া হবে। কোন কোন বর্ণনায় 4000, কোন কোন বর্ণনায় 8000। তো এই যে বর্ণনাগুলো আছে এই বর্ণনাগুলো আসলে সনদের দিক থেকে এগুলা বিশুদ্ধ না। এত সত্ত্বেও এই যে যেহেতু এ বিষয়ে যে একজন জান্নাতীর জন্য দুইয়ের অধিক স্ত্রী থাকবেন সে বিষয়ে হাফিজ ইবনে হাজার আসকালানি, মুল্লা আলী কারি সহ অন্যান্য মুহাদ্দিসিনরা তাদের জোরালো অভিমত হচ্ছে এটি যে জান্নাতীর জন্য কেবল দুইজন স্ত্রী না, বরঞ্চ এর থেকে বেশি থাকবে। এটি হচ্ছে তাদের মূল কথা। তো তাহলে যে হাদিসে দুজনের কথা বলা হলো যে সেটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি যে হবে তার জন্য দুজন থাকবে। তো এখানে তাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো হাদিস এবং সাহিহ কিংবা যে কিছু দুর্বল হাদিসগুলোর ভিত্তিতে মুহাদ্দিসিনদের থেকে যে বর্ণনাগুলো পাওয়া যায়, তাদের যে অভিমতগুলো পাওয়া যায়,
সেই অভিমতগুলো আসলে এখানে আহ সেই অভিমতগুলো থেকে যে বিষয়টা বোঝা যায় যে জান্নাতির জন্য মানুষদের মধ্য থেকে দুজন থাকবে, দুজন স্ত্রী থাকবে, এবং হুর আইনদের মধ্য থেকে 70 জন থাকতে পারে, 400 জন থাকতে পারে, আরো কম থাকতে পারে, বেশি থাকতে পারে। এই বিষয়টা নির্ভর করবে ব্যক্তির জান্নাতে, সে কোন পর্যায়ের জান্নাতি, কোন লেভেলের জান্নাতি, তার আমলের উপরে নির্ভর নির্ভর করবে। যার আমলে সালেহ যত বেশি হবে, সে তত বেশি হুরে আইনা সেখানে পাবে। এটা তার আমলের উপরে নির্ভর করে। কিন্তু এই বিষয়টা যে শুধুমাত্র দুইজনের মধ্যে সীমাবদ্ধ, সেটা বলা যাবে না। যে যে স্ত্রী, যে জান্নাতের স্ত্রী হবে মাত্র দুইজন, এটুকু বলা যাবে না। কারণ একাধিক হাদিস, যে হাদিসগুলার সনদের মধ্যে যদিও দুর্বলতা আছে, কিন্তু বিভিন্ন শাওয়াহিদের কারণে তারা এই অভিমতটাকে সবচেয়ে বেশি, তাদের এই অভিমতটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যে একজন জান্নাতের জন্য দুইয়ের অধিক স্ত্রী থাকতে পারে। দুইজন থাকবে তার দুনিয়ার স্ত্রীদের মধ্য থেকে। এটাই হচ্ছে সবচেয়ে জোরালো অভিমত। এ বিষয়ে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে যে প্রত্যেক আহলুল জান্নাতের জন্য মানুষের মধ্য থেকে দুজন স্ত্রী থাকবে, হুরে আইন ব্যতীত। তো যদি মানুষের মধ্য থেকে দুজন থাকে, তাহলে হুরে আইন তো অবশ্যই সে পাবে স্ত্রী হিসাবে। কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, কোরআনে কারীমের এই আয়াতে এটা সুস্পষ্ট। তাহলে তো শুধুমাত্র দুজন স্ত্রী থাকলো এটা তো প্রমাণিত হয় না। হ্যাঁ। এবং আদনা আহলুল জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশুদ্ধ হাদিসে বলা হয়েছে যে একজন সর্বনিম্ন স্তরের জান্নাতীকেও দুইজন দেয়া হবে। তাহলে বোঝা গেল যে সর্বোচ্চ স্তরের জান্নাতি যিনি হবেন, তার জন্য যদি দুজন হয়, তাহলে এই সর্বনিম্ন এবং সর্বোচ্চের মধ্যে পার্থক্য কি হলো? নিয়ামতের মধ্যে তো অবশ্যই তারতম্য থাকবে। যে যত বেশি আমলে সালেহ, ঈমান এবং আমলে সালেহের দিক থেকে যত বেশি অগ্রগামী, জান্নাতে তার অবস্থান হবে তত বেশি উপরে, এবং তিনি তত উচ্চস্তরের জান্নাতের অধিকারী হবেন। সেখানে তার নিয়ামতগুলো হবে উচ্চস্তরের এবং অনেক বেশি। আল্লামা মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার যে তুহফাতুল আহওয়াদিতে তিনি এই অভিমত ব্যক্ত করছেন যে লিকুল্লিন যাওজাতানি মিন নিসাইদ দুনিয়া, এবং ওয়া আন্না আদনা আহলুল জান্নাতি মান লাহু ইসনাতানি ওয়া সাবউনা যাওজা, যে সর্বনিম্ন জান্নাতি যে হবে তার জন্য 72 জন স্ত্রী থাকবে। এর মধ্য থেকে দুজন হবেন মানে মানুষের মধ্য থেকে, এবং 70 জন হবেন হুরে আইনের মধ্য থেকে। ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে আন্না যাওজাইন আকাল্লা মা ইয়াকুনু লিসাকিনিল জান্নাতি মিন নিসাইদ দুনিয়া, দুনিয়ার মহিলাদের মধ্য থেকে কমপক্ষে দুজন স্ত্রী থাকবেন। আর হুর আইনদের মধ্য থেকে ওয়া আন্না আকাল্লা মা ইয়াকুনু লাহু মিনাল হুরিল আইন সাবউন, যে হুরে আইনদের মধ্য থেকে সবচেয়ে মানে কমপক্ষে 70 জন স্ত্রী থাকবেন হুরে আইনদের মধ্য থেকে, এক একজন জান্নাতের জন্য। তো আবার কেউ কেউ বলেছেন যে এই যে যে কমপক্ষে দুজন থাকবেন মানে হুরে আইনদের মধ্য থেকে, এর বেশিও থাকতে পারেন আমলে সালেহ অনুযায়ী। তাদের কথা হচ্ছে যে কমপক্ষে দুজন থাকবেন। তো এই কমপক্ষে দুজন থাকবেন এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লিকুল্লি ওয়াহিদিন যাওজাতানি মিনাল হুরিল আইন গায়রা যাওজাতিহি মিনাদ দুনিয়া। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে যে প্রত্যেক জান্নাতীর জন্য কমপক্ষে হুরে আইনদের মধ্যে কমপক্ষে দুজন হুরে আইন স্ত্রী হিসাবে থাকবেন, তার দুনিয়ার স্ত্রীগণ ব্যতীত। দুনিয়ার স্ত্রীগণ ব্যতীত কমপক্ষে
হুরে আইনদের মধ্য থেকে সে 2 জন স্ত্রী পাবে। তো মূল কথা হচ্ছে যে প্রত্যেকে তার আমলে সালেহ অনুযায়ী, তার তাকওয়া অনুযায়ী সে হুরে আইনের পাবে, এবং এটা একজন থেকে যার আমল যত বেশি হবে সে তত বেশি পাবে। এটাই হচ্ছে মূল কথা। এখানে একটা বিষয় শুধুমাত্র এই প্রশ্ন উত্থাপন করে আজকের আলোচনা শেষ করছি, যে ধরেন আমরা যদি ধরে নিই যে প্রত্যেক জান্নাতি, এক একজন জান্নাতি জান্নাতে তার দুনিয়ার স্ত্রীদের মধ্য থেকে 2 জন করে পাবে, দুনিয়ার নারীদের মধ্য থেকে 2 জনকে স্ত্রী হিসাবে পাবে। যদি এই বিষয়টাকে আমরা মেনে নেই, তাহলে যে প্রশ্নটা দেখা যাচ্ছে যে জান্নাতে তাহলে পুরুষ থেকে নারীর সংখ্যা কি বেশি হবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের বর্ণনা হচ্ছে যে জান্নাতের সবচেয়ে কম সংখ্যক অধিবাসী হবে নারীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের বেশিরভাগকেই দেখেছি, রাআইতু ওয়াত্তালা'তু ফিন নার ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা। আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি যে সেখানের বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারীরা। তো এবং সহিহ মুসলিমের হাদিস, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাতি আন-নিসা, যে জান্নাতের সবচেয়ে কম সংখ্যক অধিবাসী হবে নারীগণ। এখন যদি নারীগণের সংখ্যা কমই হয়, জান্নাতে নারীদের সংখ্যা যদি কম হয়, জাহান্নামে যদি নারীদের সংখ্যা বেশি হয়, তাহলে প্রত্যেক পুরুষকে যদি 2 জন করে স্ত্রী দিতে হয় জান্নাতে, তাহলে তো সংখ্যা বেড়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়টাকে আমরা কিভাবে বুঝবো, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমরা এই বিষয়টা আলোচনা করার আশা পোষণ করছি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের নিয়ামতগুলো, জান্নাতের প্রকৃত উত্তরাধিকারী হওয়ার এবং জান্নাতের সর্বোচ্চ স্তরের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দিন, এবং আমরা যেন আমাদের জীবনকে সেভাবে পরিচালনা করতে পারি যাতে করে আমরা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হতে পারি। নাসআলুল্লাহ আল জান্নাহ, জান্নাতুল ফেরদৌস। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।